हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি একদম বিছানায়। ঠিক আছে, বেডটি তাই না? বেডটি পেয়ে গেলাম। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দীপিকা হাউসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল একদম চায়ের আসরে বসে পড়লাম। চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খেতে খেতেই তোমাদের সামনে চলে এলাম। তো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো বন্ধুরা, ভালোবেসে পাশে থেকো। আর শুরুতেই বলছি, তোমরা স্কিপ করো না প্লিজ। স্কিপ করলে তোমাদের ঠিক ভালো লাগবে না যে সারাটা দিন আমি কি কি করেছি কি না করেছি। স্কিপ না করে দেখো, তোমরা ভালো লাগবে। আর হ্যাঁ, দেখার শুরুতেই তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট ছেড়ে যেও, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছে। দেখো বন্ধুরা, সকালের জলখাবারে সবজি ভেজে নিয়েছি। ডিমের ভুজিয়া করে নিয়েছি। এবার ঘি দিয়ে দেবো। আর রাইস দিয়ে দেবো। আবার কি করবো, অনেক গরম, অনেক গরম। কি হচ্ছে এটা? মিক্সড ফ্রাইড রাইস। দেখেই তো হেভি লাগবে। বাকিটা হাতের সাথে সকালবেলা ছেলেরা বললো একটু অন্যরকম কিছু খাবার করো মা, তা আমি ভাবলাম চটজলদি ফ্রাইড রাইসই করে দিই। দেখো, সকালে এসেই একদম রান্না করে ঝটপট সবজি ভেজে ডিমের ভুজিয়া দিয়ে ফ্রাইড রাইস একদম রেডি। দেখো বন্ধুরা, সোনা আর পুচুর দুজনার খাবার বেড়ে দিয়েছি। ওরা বেরোবে, খুব তাড়া দিচ্ছে আমাকে, তাই দুজনার খাবার বেড়ে দিয়েছি। আর তাড়াহুড়ো করে কি করব, দেখো ডিমের অমলেট করে দিয়েছি। তো দেখো, তাড়াহুড়ো করে পুচু বসেই গেছে খেতে, তো ওকে ডিমের অমলেটটা করে দিয়ে দিলাম। ও ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিক। পারবি বাবা শুকনো শুকনো খেতে? হ্যাঁ ঠিক আছে, খেয়ে নে খেয়ে নে। আর এইদিকে দেখো, তোমাদের দাদাও তাড়াহুড়ো করে বসে পড়েছে। ডিমের অমলেট আর রাইস খেয়েছো কখনো এই রেসিপি? এত তাড়া দিচ্ছ, কি করব, খাও তাড়াতাড়ি করে খেয়ে নাও। বন্ধুরা, সকালে জলখাবারে দেখলে রাইস করেছি, ডিমের ভুজিয়া দিয়ে একদম ফ্রাইড রাইস করেছি, আর ডিমের অমলেট করে দিয়েছি। আর কিছু তরকারি করার উপায় নেই, কারণ আজকে দাদার ছুটি, ঘুমতে ঘুরতে খুবই লেট হয়ে গেছে, আর যার জন্য একদম শর্টকাটে এদেরকে দিয়ে দিয়েছি। অবশ্য রাইসটায় ঘি আছে, কোনো অসুবিধা হবে না, তবে একটু আলুর কিছু প্রিপারেশন বা একটু রসা কষা কিছু করে দিলে ওদের ভালো লাগতো, তাই তো? তাই যাই হোক, ডিমের অমলেট দিয়ে ওরা খেয়ে নিক, আমিও এর সাথে খেয়ে নিয়ে তারপরে রান্নার মেনুতে আসছি। ঠিক আছে, যে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। দেখো, তোমাদের দাদা মাছ নিয়ে এসছে। এই যে দাদা মাছ নিয়ে এসছে, আর এইদিকে ছেলে আবার চিকেন নিয়ে এসছে, চিলি চিকেন খাবে। এবার কি করব, মাছ বিরিয়ানি করব না চিলি চিকেন রাইস করব, দুটোর মধ্যে কোনটা করব এবার কনফিউশনে রয়েছি। তোমরা বলো বন্ধুরা, কোনটা করা যায়। তো যাই হোক, আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে দেখা যাক কি রান্না করব। এখনও ডিসাইড হয়নি কি রান্না করব। তো চলো এগুলোকে ধুয়ে নিই। তো বন্ধুরা, অবশেষে মাছ বিরিয়ানি আর চিলি চিকেনের মধ্যে চিলি চিকেনই জিতেছে। ছেলে বলেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে, তো সেটাই করা হচ্ছে।
সম্পূর্ণ মোটামুটি আমার একদম রান্না শেষের দিকে। তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি, তারপরে তো দেখাবোই কি রান্না করেছি খাওয়ার টেবিলে। তো এইদিকে দেখো আমি চিকেনটা ভেজে রেখেছি, বাকি চিকেন এখানে ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো এই যে রাইস পুরো রেডি, আবার নতুন করে রাইস করতে হচ্ছে। সকালেও রাইস খেয়েছে, এখনও রাইস, সকালে ডিমের অমলেট দিয়ে রাইস খেয়েছে, আর এখন এই দেখো ফ্রাইড রাইস পুরো রেডি এখানে ঢেকে রেখেছি, শুধু চিকেনটা হলেই হয়ে যায়। আর এই দেখো পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি, এবার চিকেনটা পুরো রেডি করে তারপরে আসছি। তো তোমরা সাথে থাকো। তো বন্ধুরা চান দান করে চলে এলাম, সবাইকে এবার খাবার দিয়ে দিই। তো ফাইনালি দেখো চিলি চিকেন আর রাইসটাই হয়েছে। তো সবার প্লেট বাড়া একদম বেড়ে দিয়েছি। তোমাদের দাদা তো একটু শুয়ে পড়েছে। চলো তাহলে নিয়ে। কোথায় নিয়ে যাব? এখানেই বসে খেয়ে নাও না। তো দেখো একদম সবার খাবার বেড়ে দিয়েছি, এখন বসে পড়বো। ডেকোরেশনটা কেমন করেছি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো যাই, ওদেরকে ডাকি। খাবার সবার আমাদের 4 জনেরই খাবার বেড়ে নিয়েছি, এবার ওদেরকে ডাকি দিয়ে খেতে বসে পড়ব। তো তোমার দাদা আর আমি বসে পড়েছি, ওইদিকে সোনা খাচ্ছে, আর প্রচুর রাগ হয়েছে কারণ ও টিভি দেখতে দেখতে খাবে। এসি চলছে, এসি ঘরে বসে টিভি দেখতে দেখতে খাবে, আর সেটা আমি একদমই নারাজ। তাই ও রাগ করে বসে আছে, ওর খাবার ওখানে বাড়া রয়েছে। ঠিক আছে, খুব জেদ হয়ে গেছে, খুব জেদ হয়ে গেছে। হেবি সুন্দর হয়েছে, খেয়েই যাচ্ছে। হ্যাঁ অন্যরকম রান্না বান্না, একটু অন্যরকম ডিশ, তাই না? বলো কেমন লাগছে? হেবি সুন্দর হয়েছে। কি হয়েছে? বিরিয়ানির থেকে ভালো। বিরিয়ানির থেকে ভালো হয়েছে? বাপি বলছে বিরিয়ানি খাবে, তুই বলছিস রাইস খাবি। তো বাপি মাছ নিয়ে এসছে, তুই মাংস নিয়ে এসছিস, ওই জন্য বললাম মাছ বিরিয়ানি করাই মনে হয় ভালো, নাকি? কোনটা ভালো হয়েছে, বিরিয়ানি না রাইস? একটা হলেই হলো। হার মানবে না। হার মানবে না। রাইসটা ভালো হয়েছে বল বাবাই, টেস্টি হয়েছে। চিলি চিকেন ভাই আমি অত ভালো পারি না, তবে জানি না কেমন হয়েছে, খাচ্ছি তো। আর একটু মিষ্টি মিষ্টি হতো না? ঠিক আছে, একদম পারফেক্ট। বাবা, চিকেনগুলো এত স্মুথ হয়েছে না, দারুণ লাগছে না? আর রাইসটার তো কথা হবে না। ও কিছু বলবে? আমি বললাম এত সুন্দর রান্না বান্না করেছি, তাহলে ডিশগুলো বার করে নিয়ে এসি, প্লেটে খাবো আজকে, আর থালায় খাবো না। সত্যি একটা আলাদা রকম ফিলিংস, দারুণ লাগছে। আমারও ভালো হয়েছে, শর্টকাটে রান্না হয়ে গেছে, তাই না? পারফেক্ট হয়েছে একদম। তাই শোনা, এটা হবে না গেলে চলবে, একদম পারফেক্ট বাবাই। আম আছে? আম দাও, আম দাও। তোমার খাওয়া হয়েও গেছে? আমার খাওয়া হয়ে গেছে। আবার এরপরে আম খাবে? হ্যাঁ, আম তো খাবোই, লাস্টে একটু আম না খেলে ভালো আমি তো লাগে। রেডি করে বসিনি। ঠিক আছে, তাহলে উঠে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি।
দাঁড়াও। ক্যামেরাটা তোমার দিকে ঘোরাও। তুমি কেমন খাচ্ছ একটু এক্সপ্রেশন দাও না। ওহো খাওয়ার শেষ পাতে আম, ও আর কিছু লাগে না, গোটা গোটা আম। খাওয়াটা পুরো জমে যায়। তো খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ। তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। বাড়ি থেকেও বেচারা একটু রেস্ট পায় না। দেখো খাওয়া দাওয়া করে আমরা এসে এখানে রেস্ট করছি। এই যে ছোট্টু শুয়ে পড়েছে, সোনা বসে আছে, আমিও শুয়ে পড়েছি ঠান্ডা করে দরজা জানলা বন্ধ করে। আর এদিকে দেখো তোমাদের দাদা রেডি হচ্ছে, এখন বেরোবে, বোনকে দেখতে যাবে, তাই রেডি হচ্ছে। আমার ছোট ননদ অপারেশন হয়েছে, তাই হসপিটালে এই নার্সিংহোমে রয়েছে, তাই ও দেখতে যাবে বলে রেডি হচ্ছে। ছুটি পেয়েও শান্তি নেই বলো। হ্যাঁ, তারপরে কত কাজ করে দিয়েছে আমাকে। বাড়ির চারিপাশের জঙ্গলগুলো সব পরিষ্কার করে দিয়েছে, বেড কভার টভার কেচে দিয়েছে, কত কাজ করেও বেচারি একটু রেস্ট পেল না বলো। হ্যাঁ, ছুটির দিনে কাজ বেশিই থাকে। হ্যাঁ, ছুটিতে আর ছুটি হয় না, তাই না? সবাই জানে। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, ওকে বলো যে আমার শরীরটা ভালো নেই বলে যাইনি, ঠিক আছে? তো দেখো তোমাদের দাদা চলে এসছে। কেমন আছে গো? আছে, একটু ভালো আছে, অসুবিধা নেই, ঠিক আছে। প্রবলেমটা কেটে গেছে, ছুটি লিখেই দিয়েছে ডাক্তার। আর আজকে ভাত খেয়েছে, নরম ভাত, গলা ভাত খেয়েছে। ডাক্তার বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, সুস্থ হয়ে যাবে, বাড়ি নিয়ে যাও। ডাক্তার বাড়ি গিয়ে সেলাই কেটে আসে। নার্সিংহোমে এই সুবিধাটা হয়, হ্যাঁ তবুও বাড়ি আনা একটা রিস্ক। হ্যাঁ, এই সাবধানে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া আসা করতে হবে, কারণ রাস্তায় তো অনেক ওই এগুলো থাকে না, বাম্পার বাম্পার গুলো, এর জন্য সমস্যা হতে পারে, সাবধানে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, তুমি বসো, আমি চা করে দিই। তো দেখো বন্ধুরা, সেজে গুজে বসে আছি। তো তোমাদের দাদা এলো, চা করতে গেলাম, তারপরেই দাদা বললো তাড়াতাড়ি ফটাফট করে রেডি হয়ে যাও, কারণ ওর অফিসের কাজে আমাদের একটা ফ্যামিলি ফটো লাগবে। তো ঝটপট করে ওই জন্য রেডি হয়ে সেই ছবি তোলার জন্য চাটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। ছবি টবি তুলে তারপরে একটুখানি শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তারপরে আর কি করব, ডিনারের টাইম হয়ে গেছে, লাইভে বসে পড়লাম, ঝটপট ডিনার করে নিলাম। দুপুরের মেনু তো তোমরা দেখলেই, রাত্রে আমি রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়েছি। যেটা চিকেন ছিল, চিলি চিকেন করেছিলাম, ওটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। তো আর কি করব, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, ব্যস্ততার মধ্যে দিয়ে যেভাবেই হোক স্কিপ করে গেলাম, তার জন্য সত্যি দুঃখিত।
তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সব বন্ধুদের রিকোয়েস্ট রইলো ভালোবেসে পাশে থেকো। তো আর ভিডিওটা এগোবো না, এখানেই শেষ করবো ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। বাই।